প্রথমে স্মরণ করি পরমে যার গুণ বলিয়া বেদে করতে না বন্দি মায়ের যে পদ করিলে ভব সিন্ধু তরণের উপায়ে ভাবিয়ে পড়ে আপদ হরে বিপদ হরে জীবনে ধ্রুব মোক্ষ পায় হরি কথা সর্বক্ষণ শুনি হাজে শ্রবণেতে মুখ্য হয়ে যেত মধুর ভাগবত সুধি কথা সুধরণ হরি কথা সুধি জনে শোনে জনিবা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে
আমরা হয়ে যাই খাটি। আছে ভুল ত্রুটি খুঁটি নাটি সারা জীবন সাধু সঙ্গ পবিত্র হইবে অঙ্গ। আছে সাধু গুরুর চরণ ধুলির বাঞ্ছা কল্প তরু ভচ্ছ কৃপা সিন্ধু বৈষ্ণবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবজন, আপনাদের এই রাতুল চরণে আমাদের এই ক্ষুদ্র বালক বালিকাদের রইল শত সহস্র প্রণাম। বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কোথায়? এসেছেন রমণীঠু বৃন্দাবনে। মায়ার সংসার পরিত্যাগ করে, বিলাস বিছানা পরিত্যাগ করে, কষ্ট করে শীতের মাঝে বসে আছেন কোথায়? নবনিত্য বৃন্দাবনে। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেখানে হয় নবনিত্য বৃন্দাবন। বৃন্দাবনে থাকেন কারা? সাধুগুরু বৈষ্ণব জানরা, তাই না বাবা? গোপী ভক্ত যারা, গোপী তো সেই যার ভিতরে কোনো চাওয়া পাওয়া থাকে না। আপনিও হতে পারেন, কারণ আপনি যদি সদা সর্বক্ষণ মনে ভাবেন আমার গোবিন্দকে সুখে রাখিব, আমি গোবিন্দের কাছে কিছু চাই না, তাহলে আপনি একজন গোপী ভক্ত। তাই আজ আমরা সকল কর্ম পরিত্যাগ করে এসেছি কোথায়? নবনিত্য বৃন্দাবনে। এই বৃন্দাবনে এসেছি ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি সাদের বৈকুণ্ঠে থাকি না। আমি সাদের বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না। আমি কোথায় বিরাজমান জানো না? যেখানে আমার ভক্তগণ সম্মিলিত হয়ে আমার নাম সংকীর্তন করে, নামের সহিত গোটা অশ্রুপতন করে, সেখানে আমি একা নয়, আমার শ্রীমতী রাধারানীকে সহ
যন্ত্র। তাই সাধুগুরু বৈষ্ণব এই আসরে এসেছি সকলে মিলে কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিবার জন্য। এই আসরে শুধু আমরা আসিনি, আমার ভগবানও এসেছেন। হয়তোবা কোথাও আমার ভগবান শ্রোতা হিসাবে বসে আছেন। ভগবান মনে মনে ভাবছে আমিও একটু ভক্ত সঙ্গ করিব, আমিও ভক্তের চরণ তলে অঙ্গে মাগিব, আমিও মুখে বল হরি বল হরি বল। সাধু দর্শনে যায় মনের ময়লা পড়ছিল হয়ে প্রেম তরঙ্গ। সংসার মাঝে থাকতে গেলে বাবা একটু একটু ময়লা আবর্জনা দেহের ভিতরে জমা হয় না বাবা? সেই ময়লা আবর্জনাকে দূরীভূত করিবার জন্য আমরা কোথায় আসি? আসি সাধুর বাজারে, ভক্তের বাজারে। এই সাধুর বাজারে ছুটে আসি। আমার ভগবান যাহা দিতে পারে না, আমার ভক্তে তাহা দিতে পারে, সাধু গুরু বৈষ্ণবে তাহা দিতে পারে বাবা। তাই তো মনে অনেক জ্বালানি, অনেক কষ্ট নিয়ে কোথায় আসি? সাধুর বাজারে আসি, ভক্তের বাজারে আসি। ওই কিছু মায়ার জ্বালা দূরীভূত করিবার জন্য ছুটে আসি সাধুর বাজারে, ভক্তের বাজারে। ছুটে এসে সাধুর বাজারে ভক্তের কাছে প্রার্থনা করি, দয়াময় আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম, দুদিন পরে আবার কোথায় যাব জানি না। বাস্তবে কল্পনা করে দেখেন, শুধু আপনাদের কথা নয় আমারও কথা। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার দুদিন পরে কোথায় চলে যাব। কিন্তু এই যে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, অমর ভাগ্যে কি আর হবে? এমন দিন কি আর হবে এই সাধের মানব জনম আর কি ফিরে পাবো? আর কি ফিরে পাবো এই সাধের মানব জনম? তাই মন ভরে করুন, সময় থাকতে মা, সময় গেলে সাধন হবে না। লালন ফকির তিনি তার গানের চরণে লিখেছিলেন, সময় গেলে সাধন হবে না। অমন সময় থাকতে একবার আমার গোবিন্দের সাধন ভজন করো, কেননা এই দিন গেলে তো আর এই দিনকে আমরা ফিরে পাবো না। যেদিন চলে যায় সেদিনকে আর ফিরে পাবো না। চ্যানেল কবি বিজয় সরকার তিনি আরো লিখেছিলেন, কি ভাবলাম কি হলো মন ভোলা রে, দুনিয়ায় দিন কয়েকের খেলা। আমি শৈশব হতে ভাবলাম এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, এখন দিন গেলে মোর কমে যায়। আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, যখন আমি হামাগুড়ি দিতে শিখেছিলাম, মনে মনে ভেবেছিলাম আমার যে দিনটা চলে যায় এই দিনটা বুঝি বেড়ে যায়। কিন্তু না, সকালে বেলার হিসাব তো বুঝি নয়, বিকালে বেলায় এসে হিসাব করে দেখি আমার যে দিনটা চলে গেছে খাতা হতে আমার ওই দিনটাই কমে গেছে। যেদিন চলে গেছে আর ফিরে পাবো না। ওই দিনটাকে আমি আর ফিরে পাবো না। কি করিলাম মানব জন্ম নিয়ে এসে,
মাতৃগর্ভে বসে যে কথাগুলো আমি দিয়েছিলাম দয়াময়কে, দয়াময় জঠর যন্ত্রণা সইতে পারছি না, আমাকে মুক্তি দাও। আমি জঠর যন্ত্রণা সইতে পারছি না, আমাকে মুক্তি দাও। ভবের বাজারে গেলে তোমার এই দয়ার কথা কখনো আমি বলবো না। ওই ভবের বাজারে গিয়ে যাব কোথায় জানো দয়াময়? যাব সাধুর বাজারে, যাব ভক্তের বাজারে। ভক্তের বাজারে গিয়ে নয়ন ভরে সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করিব। এই বদলে হরি বল বলিব, দোলাই করে করে দেব বাহু চালন করে হরি বল হরি বল। মহাজন বলেছিল মনে থাকবে তো? আজ যে তুমি আমাকে কথা দিচ্ছ এই কথাগুলো তোমার মনে থাকবে তো? আমাকে ভুলে যাবে না তো? বলেছিলাম না দয়াময় তোমাকে বলবো না, কিন্তু না, এই ভবের বাজারে এসে আমার আমার করছি। আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, কিন্তু আমি যে কার আমি নিজেই তা চিনলাম না, জানলাম না। যেদিন আমি এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব, আমি তো আমার বলছি, সবাইকে আপন বলি। সেদিন কেউ যাবে মায়ার সংসার থেকে আমার সঙ্গে? কেউ যাবে না, দামি কাপড়টাও সঙ্গে দিবি না। সেদিন সঙ্গের সাথী হবে কি? সঙ্গের সাথী হবে একমাত্র আমার সেই পরম গুরু। গুরু রূপে যে প্রাণ গোবিন্দ আছে সেই পরম গুরু সঙ্গের সাথী হবে। সঙ্গের সাথী হবে আমার সকর্মের ভাই। আর এই মধুমাখা নামের বলি আর এই সাধু গুরু বৈষ্ণবের চরণের ভোলা। সেদিন আর কোনো গতি থাকবে না। এই নামটা হচ্ছে ইহকালের সাথী আর পরকালের সাথী। এই মধুমাখা হরিনাম ইহকালের সাথী আর পরকালের সাথী। ওমা, সময় থাকতে একবার মধুমাখা হরিনাম করো, কেননা এই জীবনের বেলা যদি একবার পশ্চিম আকাশে ডুবে যায় না, এই সাধের মানব জন্ম আর পাবো না। যেমন এই কৃষ্ণ নামে হচ্ছে জীবের মুক্তির উপায়। এই কৃষ্ণ নামে দিতে পারে ভববন্ধন থেকে মুক্তি, ত্রিতাপ জ্বালা দূরে যায়। ভাগবতে তার প্রমাণ আছে। ভাগবতে প্রমাণে রয়েছে এক রাজা জীবনে সে কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে না। জীবনে কোনোদিন এই বদন দ্বারা কৃষ্ণ নাম উচ্চারণ করে না। রাজা ছিলেন তো, টাকার হিসাব করতে করতে না জীবনের হিসাবটা করতে পারে না। জীবনের বেলা একদিন সকাল হয়েছিল, সকালে থেকে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। এমত সময় কিছু প্রজাকে সঙ্গে করে নিকটস্থ একটা বাজারের দিকে হাঁটছে। নিকটস্থ একটা বাজারের দিকে যখন হাঁটছে না, হাঁটতে হাঁটতে রাজা শুনতে পায় কোথা থেকে যেন কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসছে।
মধুমাখা কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসছে। রাজা মনে মনে চিন্তা করছে, তাই তো এত সুন্দর সুরে কোথাও হতে মধুমাখা কৃষ্ণ নামের বলে ভেসে আসছে। জীবনে তো কোনোদিন শুনি নাই এমন সুন্দর মধুমাখা কৃষ্ণ নাম। চলতে চলতে দেখতে পায় একটা মুদির দোকানে বদ্ধ খাঁচা সুন্দর একটা টিকা পাখি। ওই বদ্ধ খাঁচায় বসে পাখি আমার কৃষ্ণ নাম করে আর দুটি নয়নের জলে ভেসে যায়। রাজা মনে মনে চিন্তা করছে, হায় রে সাধের মনোবুঝন, যে কর্মটা আমার করা উচিত ছিল সেই কর্মটা আজ বনের পাখি করে, কিন্তু আমি মানব জন্ম পেয়ে ওই হেলায় হেলায় দিনগুলো চলে গেল। একদিন কৃষ্ণ নাম নিলাম না। দোকানদারের কাছে গিয়ে ডেকে বলছে, দোকানদার, ও দোকানদার, তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা রাখবে? বলছে, বলুন। তোমার যত অর্থ লাগে আমি তোমাকে দিব, কিন্তু অর্থের বিনিময়ে তোমার এই পাখিটা আমার কাছে একটু বিক্রয় করবে। পাখিটা কৃষ্ণ নাম করছে আর তার নয়নের জলে ভেসে যাচ্ছে। দোকানদার অর্থের মায়ায় পড়ে কৃষ্ণ বলে পাখির মর্মকাটা বুঝলো না, তাই অর্থের মায়ায় পড়ে ওই রাজার কাছে পাখিটাকে বিক্রয় করে দিল। পাখিটাকে পুরী মাঝে এনে ডেকে বলেছে, পাখি রে, ও পাখি, তোর কাছে আমার একটা মিনতি, কি জানিস? আমি সারাটা জীবন অর্থের পিছনে ছুটেছি, জীবনে কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি নাই, জীবনে এই বদল দ্বারা কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ করি নাই। তোর কাছে একটা মিনতি, কখনো যেন আমার খাতা হতে প্রাণ পাখি উড়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে যে কয়টা দিন পৃথিবীর বুকে বেঁচে থাকি, তুই আমার শয়ন পক্ষে বসে বসে আমাকে কোন কোন সরে একটু কৃষ্ণ নাম শোনাবি পাখি। পাখিটাকে যখন পুরী মাঝে এনেছে, কিছুদিন পরে রানী স্বপ্নাবেশে দেখতে পান বাড়িতে যেন বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। এতদিন তো দেখেন নাই মা, এখন কৃষ্ণ নামের ধ্বনি যখন পুরী মাঝে হচ্ছে না, রানী স্বপ্নাবেশে দেখছে যেন বৈষ্ণবের আগমন হয়েছে বাড়িতে। ঘুমের থেকে জেগে রাজাকে ডেকে বলছে, রাজা মহাশয়, আপনার তো ধন ঐশ্বর্যের অভাব নেই, আপনি যদি একটু বৈষ্ণব সেবার আয়োজন করতেন, আমি মন ভরে একটু বৈষ্ণব সেবা করে দিতাম। বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, দেশে বিদেশে ভক্তকে নিমন্ত্রণ করেছে, ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল সবাইকে নিমন্ত্রণ করেছে, গীতা ভাগবত পাঠের আয়োজনও করেছে। ভক্তরা তলে তলে আসছেন পুরী মাঝে। পাঠক মহাশয় পাঠ করছে কৃষ্ণ নাম জীবের মুক্তির উপায়। পাখিটা শুনে বলছে, না পাঠক মহাশয়, আপনি কেন ভুল পাঠ করছেন? পাঠক মহাশয় পাঠ রেখে দিয়ে মনে মনে চিন্তা করছে, কই না তো, আমি তো ভুল পাঠ করছি, আমার ভাগবতে যাহা লেখা আছে আমি তো তাহাই পাঠ করছি, কিন্তু কে বলছে আমি ভুল পাঠ করছি? কোন মানবের কণ্ঠ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো পাখির কণ্ঠ। আবার পাঠ করছে কৃষ্ণ নাম জীবের মুক্তির উপায়।
পাখি বলছেন না পাঠক মহাশয়, ভুল কেন পাঠ করছেন? একে একে 3 বার বাধা দিয়েছে। কেন জানেন? ওই পাখিটাকে যেদিন থেকে ওই দোকানদার বন থেকে ধরে এনে তাকে খাঁচায় আটকে রেখেছে না, ওই পাখিটা শুনেছিল কৃষ্ণ নাম করলে নাকি জীবের ভব বন্ধন কেটে যায়। তাই মুক্তি পাবার জন্য, বন্দি খাঁচা থেকে মুক্তি পাবার জন্য কৃষ্ণ নাম করছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছে, গোবিন্দ এই জগতের বুকে কি আমার এমন একজন বান্ধব নাই? আমার খাঁচার দরজাটা খুলে দিবে, আমি মুক্ত আকাশের পাখি, আকাশে উড়ে যাব। এত কৃষ্ণ নাম করছে, এত নয়নের জলে ভাসছে, তবু একজন বান্ধব তার জোটে না। তাই মনের ব্যথায়, মনের কষ্টে বলছে না পাঠক মহাশয়, আমি ওই ভাগবত বিশ্বাস করি না, আপনি ভুল পাঠ করছেন, আর করেন না। 3 বার যখন বাধা দিয়েছে, পাঠক মহাশয় রাজাকে ডাক দিয়েছে, বলছে রাজা মহাশয়, আপনার ভিতর বাড়িতে কোনো পাখি আছে? বলছে হ্যাঁ আছে। বলছে পাখিটাকে একটু আমার কাছে আনবেন? বলছে হ্যাঁ। পাখিকে ডেকে বলেছে, জোড় হাত করে বলছে, কৃষ্ণ বলা পাখি, ও হরি বলা পাখি, চলো তোমাকে আজ বৈষ্ণবে দর্শন করিবে, তোমাকে বৈষ্ণবে ডাকছে। পাখিটা না আরো চিৎকার করে কৃষ্ণ নাম করছে। এতদিন পরে বুঝি একজন বৈষ্ণব আমাকে ডেকেছে। বৈষ্ণবে যখন ডেকেছে, হয়তো বৈষ্ণবের চরণ ধুলি খাঁচা হতে গিয়ে ওরা চাতক যেমন মেঘের জল ভিজে, ওই যে অহর্নি শীত চেয়ে থাকে মেঘ ধেয়ানে, সাধন ভজন আমাকে কিছু ওরে ওই যে মহৎ নামে, তাই তো জানি সাধন ভজন আমার দেখি
পাখিতে যখন এমনি করে কাঁদছে না, ওই পাঠক মহাশয় পাখিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখিটাও কাঁদছে, বৈষ্ণবেও কাঁদছে। বৈষ্ণবে বলছে, কাঁদো পাখি কাঁদো। কৃষ্ণ বলা, পাখি তুমি কাঁদো, মন ভরে কাঁদো। তুমি যত কাঁদবে না, দেখবে একদিন একদিনে তুমি প্রাণ গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাতে পারবে। কাঁদো পাখি। অনিমেষ নয়নে তাকিয়ে রয়েছে বৈষ্ণবে। কিছু সময় পরে রাজাকে ডেকে বলছে, রাজা মহাশয়, এই পাখির খাঁচার দরজাটা খুলে দিন। রাজা বলছে, না, আমি ওর খাঁচার দরজাটা খুলে দিতে পারিব না। কেন জানেন? ওকে বড় সাধ করে আমি ক্রয় করে এনেছি। আমি জীবনে না করেছি কোনদিন সাধুগুরুর চরণ কাছে পেয়েছি, না করেছি এই বদন দ্বারা কোনদিন কৃষ্ণ নাম উচ্চারণ। ভক্ত সঙ্গ করি নাই, তাই মনে মনে ভেবেছি যে কয়টা দিন বেঁচে থাকি ওই পাখির বদনের কৃষ্ণ নাম শুনতে শুনতে এই সুন্দর পৃথিবী থেকে আমি বিদায় নিয়ে যাব। বৈষ্ণবে ডেকে বলছে, রাজা, আপনি তো একজন মানব। মানব হয়ে ওই পাখির বুকে যে কত জাল, কত যন্ত্রণা। ওর বুকে যে কত জায়গা, কত যন্ত্রণা আপনি বুঝবেন না রাজা। আপনি ওকে ছেড়ে দিন। ও তো একটা মুক্ত আকাশের পাখি, উড়ে যাক না। ওকে কেন বদ্ধ করে রেখেছেন? ছেড়ে দিন। বৈষ্ণবের আদেশ অমান্য করতে পারছে না। পাখির কাছে গিয়ে ডেকে বলছে, পাখি, আজ বৈষ্ণবের আদেশ হয়েছে তোকে ছেড়ে দিবার জন্য, আমি ছেড়ে দিচ্ছি।
কিন্তু বুঝলাম পাখি রে, আজ বুঝলাম খাঁচার পাখিকে কখনো বদ্ধ করে রাখা যায় না। আজ যখন আমি তোর খাঁচার দরজাটা খুলে দিব তখন তুই উড়ে যাবি। আমার এই দেহ খাঁচারও তো একজন মালিক আছে। যেদিন আমার এই দেহ খাঁচার দরজাটা খুলে দিবে সেই মালিকে একদিন আমার পাখিটা উড়ে চলে যাবে। পাখি এমনি করে কত শত পাখি জগতের বুকু থেকে চলে গেছে রে পাখি। কত খাঁচা শূন্য করে তারা দেহের মালিকে বিদায় নিয়ে চলে গেছে। একদিন আমার মালিকও তো চলে যাবে। এই কথা বলতে বলতে পাখির দরজাটা যখন খুলেছে না, পাখিটা খাঁচা হতে বাহির হয়ে নিকটস্থ একটা বৃক্ষের ডালে গিয়ে বসেছে। বৃক্ষের ডালে গিয়ে বসেছে যখন রাজা ডেকে বলছে, পাখি রে কিছু না বলেই চলে গেলি। তুই পাখি কিছু না বলে চলে গেলি, এমনি করে আমার পাখি তো একদিন আমাকে কিছু বলবি না। কিছু না বলেই আমার পাখিটাও একদিন এমনি করে বিদায় নিয়ে চলে যাবে। বৈষ্ণবের কৃপায় তুই মুক্তি পেয়ে গেলি, আমার মুক্তির উপায়টা বলে যাবি না। যেদিন আমার পাখি উড়ে যাবে সেদিন আমি কার তরিতে পার হব? কেমন করে পার হব? ঘাটে কি মাঝে আমি পাবো? ওরে পার হবার মতো করি তো আমার কাছে নেই রে পাখি। একদিন জীবনের বেলা পূর্ব থেকে উদিত হয়েছিল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, কখন যেন জীবনের বেলা সন্ধ্যা হয়ে যাবে রে পাখি। তাই এই শূন্য কিনারে বসে বসে মনে মনে ভাবি, ওরে আমার ওই যে দিন গেল গেল বেলা, ওরে আমার ওই যে কাল গেল